হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্প প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ ফাইনাল রিভিশন এর পঞ্চম পর্ব ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। খুব যে বলেছিলেন আসবেন এ বাক্যে যে কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ? উত্তরটি হচ্ছে ক পদানু। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না বাক্যটিতে কোন যোজক ব্যবহৃত হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ বিরোধ যোজক। বাক্যে গৌণকর্মের সাথে সাধারণত কোন বিভক্তি বসে? উত্তরটি হচ্ছে ক কে রে। যার্গে ওসব কথা থাক বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে? উত্তরটি হচ্ছে খ অলংকার। সাধারণ ক্রিয়ার ঘটমান অতীতকালে শ্রোতাপক্ষের ঘনিষ্ঠার্থক ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তরটি হচ্ছে গ সিলি। অল্প প্রাণ ব্যঞ্জন নিচের কোনটি? উত্তরটি হচ্ছে ঘ দ। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে এটি কোন বাক্যের উদাহরণ? উত্তরটি হচ্ছে ক সরল বাক্য। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে? উত্তরটি হচ্ছে ক নির্দেশক। অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? উত্তরটি হচ্ছে গ চলন্ত। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা বাক্যে বনাম কিসের উদাহরণ? উত্তরটি হচ্ছে খ অনুসর্গ। বিকল্প যোজক রয়েছে কোন বাক্যে? উত্তরটি হচ্ছে ঘ চা না হয় কফি খান। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলা হয়? উত্তরটি হচ্ছে ঘ পূরক। বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে? উত্তরটি হচ্ছে ঘ 37টি। উচ্চারণ স্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? উত্তরটি হচ্ছে ক দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়, এই তিনটি ভাগে। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? উত্তরটি হচ্ছে ক উপমান। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে কি বলে? উত্তরটি হচ্ছে ঘ অনুকার দ্বিত্ব। পূরকবাচক সংখ্যা শব্দ কত প্রকার? উত্তরটি হচ্ছে খ 3 প্রকার। দারোগা কোন ভাষার শব্দ? উত্তরটি হচ্ছে গ তুর্কি। কোন শব্দটিতে এ বর্ডের এ উচ্চারণ ঘটেছে? উত্তরটি হচ্ছে ঘ একটা। নিচের কোনটি সাধিত শব্দ? উত্তরটি হচ্ছে ঘ সম্পাদকীয়। ধৈর্য কোন ধরনের বিশেষ্য? উত্তরটি হচ্ছে ক গুণ বিশেষ্য। সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে? উত্তরটি হচ্ছে গ ওগো তোরা জয়ধ্বনি কর। সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক বসে? উত্তরটি হচ্ছে খ টুকু। মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তরটি হচ্ছে খ 7টি। অপসংস্কৃতি সাধিত শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়? উত্তরটি হচ্ছে গ বিকৃত। অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ রস্যই। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? উত্তরটি হচ্ছে ক ধ এবং ভ। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরটি হচ্ছে গ ভবিষ্যৎ। শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? উত্তরটি হচ্ছে গ তে বিভক্তি। প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তরটি হচ্ছে ঘ আই। আগত অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তরটি হচ্ছে ক দক্ষিণা। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন ধরনের বহুব্রীহি সমাস বলে? উত্তরটি হচ্ছে ঘ সমাধিকারা বহুব্রীহি। কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তরটি হচ্ছে গ ভাববাচ্য। প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্বৃত্তি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? উত্তরটি হচ্ছে খ ক্রিয়ার কালের।
অন্যবাচক সর্বনাম কোনটি? উত্তরটা হচ্ছে খ অমুক। বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? উত্তরটা হচ্ছে ঘ যৌগিক ক্রিয়ার। স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনটি? উত্তরটা হচ্ছে ঘ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রিয়াজাত অনুসর্গ কোনটি? উত্তরটা হচ্ছে গ সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটা হচ্ছে খ 3 ভাগে। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? উত্তরটা হচ্ছে গ বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। রাজীব বাংলা ব্যাকরণ ভালো, এক বাক্যে ব্যাকরণ কোন কারক? উত্তরটা হচ্ছে ক অধিকরণ। ওগো তোমরা জয়ধ্বনি করো, এটি কোন ধরনের আবেগ? উত্তরটা হচ্ছে ক সম্বোধন আবেগ। ঋতা বই পড়বে, এখানে ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তরটা হচ্ছে গ বে। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেই শব্দটির? উত্তরটা হচ্ছে ক বাচ্যার্থ। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? উত্তরটা হচ্ছে খ পার্থক্য। বাতাস শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তরটা হচ্ছে গ অনিল। তড়িৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরটা হচ্ছে খ স্লথ। চশমা কোন ভাষার শব্দ? উত্তরটা হচ্ছে ক ফার্সি। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে গ পারস্পরিক। তো এই ছিল বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ ফাইনাল রিভিশন এর 5ম পর্ব। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।